তখন কি করেছে ওই কৃষ্ণের মাথায় যে ময়ূরের পাখাটা ছিল ওই ময়ূরের পাখায় যে সাতটা রং ওই সাতটা রঙের দিকে রাধারানী হাত বাড়িয়ে দেখিয়ে দিল বড়াই মা ওই দেখো রামধনু তাহার উপরে জয়ছে নব ইন্দ্রধনু 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 বড়াই বলে এতক্ষণ বাদে বুঝলাম কোন মেঘ আর কোন বৃষ্টি দূর বড়াই বলে চিনি আমি নন্দের বেটা কানু 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 মথুরার দিকে যাবার আর পথ নাই পাতিয়া মঙ্গল ঘট বসেছে আমার কানা হে ভাই বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি তাহলে আজকের মথুরার ঘাটে বসে আছে যমুনা পার করবে বলে ভগবান কৃষ্ণ আর রাধারানী সেখানে এসে গেছে উপস্থিত এবার রাধারানী না কি করেছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা আর সঙ্গে বুড়িমাকে নিয়ে ওই যমুনাটা পার হওয়ার জন্য এগিয়ে গেছে সরে যাও আমরা যমুনার ঘাট থেকে পার হয়ে মথুরায় যাব বেচাকেনা করতে ভগবান কৃষ্ণ তখন কি করেছে জানো এই যে পাগড়িটা ভগবান কৃষ্ণের মাথায় বেঁধেছে দাঁড়াও বেঁধে নি ভগবান মাথায় পাগড়ি বেঁধেছে কোমরেও পাগড়ি বেঁধেছে বেঁধে বলে শোনো মথুরার দিকে এত সহজে যেতে পারবে না বলে কেন বলে এই যমুনা পার হতে গেলে আজকে আমাকে কর দিয়ে যেতে হবে কেন গো বলে কংস রাজা কৃষ্ণ বলছে ভগবান কৃষ্ণ কংস রাজা আমাকে দুটো চাকরি দিয়েছে একসঙ্গে কি একটা হচ্ছে যারা এই ঘাটে আসবে তাদের কাছ থেকে দান নেব আর একটা হচ্ছে যারা এই যমুনা পার হবে তাদের পার করে দেব আজকের আমি ঘাটের ঘাটিয়াল আর মহাদান আদায়কারী বাহ খুব ভালো যেই না এই কথা বলেছে সখীরা তখন বলছে তোমাকে আমরা দানি বলে মানি না দূর তুমি কে রাখাল বর্বর একেবারে বাজে ছেলে এর ঘরের ননি চুরি তার ঘরের দধি চুরি তোমাকে আমরা মানি না এই বলে সখীরা যেই না ঠেলে যাচ্ছে যমুনার দিকে ভগবান কৃষ্ণকে ঠেলে দিয়ে যাই কৃষ্ণ এরকম ঘাটে দাঁড়িয়ে আছে রাধারানী সহ সখীরা যাও ঠেলে দিয়েছে ঠেলে দিয়ে মেয়েরা এইবার ছুটে যায় মেয়েদের বাজার এখন জোর এবার যেই যাচ্ছে কৃষ্ণ তখন এইবার কি করেছে রেগে গিয়েছে হ্যাঁ আমাকে ঠেলে দিয়ে যাওয়া এইবার হাতের ধারে একটা লাঠি ছিল লাঠি দিয়ে এবার লাঠি নিয়ে কি করেছে সখীদের সামনে গিয়ে রহ 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 বলে পথ আগুলি লাগিয়ে রহ 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 বলে পথ আগুলি লাগিয়ে রহ 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 পথ আগুলি লাগিয়ে রঘ 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 বলে পথ আগুলি লাগিয়ে ডান দেহ বলি পাতে হাত পাতে হাত পাতে হাত ডান দেহ দেহ বলি হাত পাতে হাত পাতে হাত গোবিন্দ গিয়ে বলছে দান দিয়ে যাও ঘাটে এসেছো যখন নদী পার হও অসুবিধা নেই কিন্তু হাত পেতে বলছে দান দাও ডান দেহ বলি পাতে হাত পাতে হাত পাতে হাত ডান দেহ বলি পাতে হাত পাতে হাত পাতে হাত এ দ্বিজ মাধবের বাণী এ তোমায় করেছে জানি এ দ্বিজ
দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি ললিতা লোলাই নিজ মাধ নিজ মাধ নিজ মা ললিতা লোলাই নিজ মা নিজ মা নিজ মা যাও জানি না মানি না হে জানি না মানি না হে যাও জানি না হাট এবার ভগবান রেগে গেছে হাট 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 হাট। একবার সখীরা ঠেলে দেয় সখীরা গোবিন্দকে ঠেলে দেয় আয় এই এগিয়ে আয় না খালি বসে সখীরা একবার ঠেলে দেয় চলো হাট ঠেলাঠেলি হচ্ছে সখীরা বলে ঘাট ছাড়ো আর ভগবান বলছে ছাড়বো না সখীরা বলছে আয় হাট হাট যাও জানি না মানি না হে যাও জানি না মানি না হে যাও জানি না মানি না হে কে তোমায় করেছে জানি যাও জানি না মানি না হে কে তোমায় করেছে দানি যাও জানি না মানি না হে ললিতা লোলাই নিজ মাধ নিজ মাধ নিজ মা ললিতা লয় নিজ হাত নিজ হাত নিজ হাত এইবার ঠেলাঠেলি আরম্ভ করে দিয়েছে রাধা রানী বলে হে গোবিন্দ আরে যাবারে পথে নাই তুমি এমন করে আটকাও আটকিও না আমরা মথুরার হাটে এসেছি বেচাকেনা করতে যাও তুমি আমাদের পথ ছাড়ি আমাদের মথুরায় যেতে দাও গোবিন্দ বলে যদি যেতে হয় দান তোমাকে দিয়ে যেতে হবে সখীরা তখন বলছে তুমি কালো বর্বর রাখাল জাতি এরে ঘরে ননি চুরি ওর ঘরে দধি চুরি মেয়েদের বসন ছুরি তোমাকে তো আমরা মানি না দানি বলি আর তুমি আমাদের রাধারানীর অঙ্গ স্পর্শ করতে আসছো এত বড় তোমার সাহস শোনো কৃষ্ণ রাই অঙ্গ স্পর্শ করা এত সহজ কথা নয় ও মায়েরা কত জনম সাধনা করলে তবে রাই অঙ্গ ছোঁয়া যায় কত তপস্যা করলে তবে রাই অঙ্গ স্পর্শ করা যায় তুমি সেই সাধনাগুলো না করে রাই অঙ্গ স্পর্শ করতে আসছো রাখাল কালো বর্বর জাতি যেই বলেছে ভগবান কৃষ্ণ বলে আমি কালো বলে তোমাদের এত রাগ আচ্ছা এখানে কালোর মা কে আছে ও কালোর মা কীর্তন শুনতে এসেছো কালোর মা কই আরে কালোর মা নেই এখানে কেউ সব ফর্সার মা তা কই সে বলতে তো হবে কালোর মা বলেছি ও উনি কালো ওনার বাচ্চাটা তো ফর্সা হতে পারে তবে তুমি কালোর মা নাও শোনো এই জগতে যদি কালো কোনো একটা বাচ্চা হয় থাকে কারো এই কলিযুগে তার বড় চিন্তা হ্যাঁ কালো হলে মার্কেট খারাপ সে কালো ছেলে হলে ভালো মেয়ে পাওয়া যাবে না আর কালো মেয়ে হলে ভালো ছেলে পাওয়া যাবে না গোবিন্দ এখন বলছে শোনো ললিতা বিশাখা আমাকে কালো বলে তোমরা যে এত অবহেলা করছো আমি কালো হয়েছি এটা কি আমার দোষ কার দোষ এটা হচ্ছে আমার ভগবানের দোষ ভগবান নিজেই নিজের দোষ দিচ্ছে কিরকম ভাবে বলছে আমার কালো বলো না আহা বলো না আমার কালো 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 আমার কালো 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 বলো না কালো কালো বলো না গো ও গো রাজিয়া কালো কালো বলো না গো ও গো রাজি আমার কালো কালো বলো না গো ও গো আলারজি আমার কালো কালো বলো না গো ও গো রাজাজি বিধাতা
বিধাতা করেছে কালো। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলছেন আমি কালো হয়েছি এটা আমার দোষ নয়, আমি কালো হয়েছি এটা বিধাতার দোষ। স্বয়ং বিধাতার দোষ দিচ্ছে, কি মজা। বলছে আমি কালো হয়েছি আমার বাবা মার দোষে, না 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 না, বিধাতা 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 বিধাতা। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি? কালো কালো বলো না ওগো রাজার ঝি, কালো কালো বলো না গো ওগো রাজার ঝি। কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি। কালো যে মাথার কেশ, মাথার কেশগুলো কি কালো, আর কি নয়নের তারা। কালো যে মাথার কে নয়নের তারা, কালো যে মাথার কেশ নয়নের তারা। ও গো কালো যে মাথার কেশ রাধে, নয়নের তারা। নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়, নীল শাড়ি পরে যায়। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহনারা। কালো কালো বলো না গো ওগো রাজার ঝি, কালো কালো বলো না গো ওগো রাজার ঝি। কালো কালো বলো না গো ও রাজার ঝি। বলো না, কালো কালো বলো না গো ও রাজার ঝি। কালো কালো বলো না গো ও রাজার ঝি। বলো কালো কালো না। বলো না গো ও রাজার ঝি। কালো কালো বলো না গো ও রাজার ঝি। কালোর যখন ব্যাখ্যা দিয়ে দিয়েছে, ভগবান বলছে শোনো রাই, যাই করো তাই করো, তোমরা যা দধি দুগ্ধ ছানা এনেছো ওটা আমি একাই খেয়ে নেব, কিন্তু দান তোমাদের দিতে হবেই। দান না দিলে আজকের আমি তোমাদের ছাড়বো না। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, তাই শ্রীমতী রাধারানী একটু একটু পায়ে যখন এগিয়ে যাচ্ছে ওই যমুনার ঘাটের দিকে, এইখানটাই ঘটে গেল সেই কাজ। কি গোবিন্দ যেই রাই অঙ্গ স্পর্শ করতে এলো, সঙ্গে সঙ্গে বলে দিল কি ছি ছি। ছি ছি ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। আমরা পরের নারী। ওই রাই অঙ্গ
স্পর্শ করতে গেলে কানু সাধন করো। ছি ছি ছুঁয়ো না নীলাজ কানায় আমরা পরের নারী। পর পরের পবন পরশে পর পুরুষের পবন পরশে সজল সিনাম করি। গিরি গিয়া যদি গৌরী আরাধন পান করু কনক ধূমে। শোনো শোনো কানু শোনো শোনো কানু, সেই সাধনা তুমি করো। সখীগণ বলল শোনো, গিরি গিয়ে যদি তুমি গৌরী আরাধনা করো, কনক ধূম পান করো, যদি তুমি ব্রাহ্মণের ন্যায় কন্যা দান করো, এত পুণ্য থাকলেও শ্রীমতী রাধারানীকে স্পর্শ করা যায় না, আর তুমি আমাদের রায়াঙ্গ স্পর্শ করতে এলে কেন? ভগবান প্রাণে গোবিন্দ বলে শোনো ললিতা বিশাখা, আমি দানে কেবল মাত্র নেব রাধার কাছ থেকে। যদি দান নিতে হয় একমাত্র রাধারানীর কাছ থেকে নেব, তোমাদের কাছ থেকে নয়। কারণ আমি মহাদানী, আর দান দেবার লোক হলো আমার প্রিয় রাধারানী। বলো তোমার কি দান চাই? বলো গোবিন্দ তোমার কি দান চাই? আমাদের কথায় কথায় বেলা বাড়িয়ে দিও না, 1টা বেজে গেছে, 1:30টায় আমি চলে, আমার তো যেতে হবে ঘাটে, আর দেরি নাই, তাই তুমি বলো। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলল শোনো আয় সখীগণ, তোমাদের এই রাধারানীকে বলছি, শোনো রাধে, তুমি যে গহনাগুলো পরে এসেছো তার জন্য ট্যাক্স দিতে হবে। এই যে এত সুন্দর সেজে গুজে এসেছে, বলে কি বলে তাহলে শুনে নাও। সিথার সিন্দুর আর, আহা কত সুন্দর করে মন দিয়ে এটা শুনবেন। সিথার সিন্দুর আর নয়নের কাজল, সিতার সিন্দুর আর নয়নের কাজল, 2 লক্ষ দান মাগে ওই গিরিধারী নাগর। 2 লক্ষ দান মাগে গিরিধারী নাগর, 2 লক্ষ দান মাগে গিরিধারী নাগর। 2 লক্ষ দান মাগে গিরিধারী নাগর। আয় মেয়েরা, রাধারানী সিঁদুর আর ওই কাজল পড়েছে বলে বলছে 2 লক্ষ টাকা দিতে হবে। রাধারানী শুনে বলে হায় 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 হায়, সামান্য একটু সিঁদুর আর তার একটু কাজল চোখে দিয়েছি বলে 2 লক্ষ টাকা। ললিতা বিশাখা বলে ইয়ে কি গো, তোমার বিচার আছে? 2 লক্ষ টাকা কতগুলো হয় তুমি জানো? বললেই হলো একটু সিঁদুর পড়েছে একটু কাজল পড়েছে বলে 2 লক্ষ টাকা দিতে হবে। তখন সখীরা মনে মনে ভাবছে কৃষ্ণের সঙ্গে এরকম করলে হবে না, ভগবান শ্রীকৃষ্ণ চতুর, আর চতুরের সঙ্গে চাতুরালি করতে হবে। আচ্ছা শোনো গোবিন্দ, তুমি 2 লক্ষ টাকা চেয়েছো, আমরা দেবো, কিন্তু আমরা কেন দেবো 2 লক্ষ? বলে তাহলে কারা দেবে? তোমাদের কাছেই তো চাচ্ছি। বলে না, বলে তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। কারা? সখীরা বলছে তারাই দেবে 2 লক্ষ। গোবিন্দ বলছে কারা? যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যারাই 2 দিতে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ তারা 2 লক্ষ দেবে। 2 দিকে লক্ষ মানে যারা কৃষ্ণও চায় বিষয়ও চায়, তাদের তারা 2 লক্ষ দেবে। আমরা কেন দেব? আমরা তো বিষয় চাই না, আমাদের একদিকে লক্ষ্য, আমরা শুধু চাই কৃষ্ণ তোমার, হে কৃষ্ণ বলে তোমায় সব দিয়েছি, তাহলে আমরা কেন 2 লক্ষ দেব? তারা দেবে 2 লক্ষ যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণ চাই বিষয় চাই। বলে বেশ বেশ বেশ, শোনো এটা গেল, এরপরে কি? বলে শোনো এরপরে আছে কি, তোমাদের রাধারানীর গলায় যে গজমতির হার, বাবা একটা করে হাতির দাঁতে একটা করে গজমতি তৈরি হয়, কত দামি কত মূল্যবান, ওইটা পড়েছে, ওর জন্য দিতে হবে কি? হৃদয়ের কাজলি গলার গজমতি হার,
হৃদয়ের কাচলি গজমতি হার, হৃদয়ের কাচলি গলার গজমতি হার, হৃদয়ের কাঞ্চলি গজমতি হার, 4 লক্ষ দান মাগে ওহে গিরিধার, 4 লক্ষ দান মাগে ওহে গিরিধর, 4 লক্ষ দান দিতে হবে, 4 লক্ষ দান দিতে হবে, 4 লক্ষ দান দিতে হবে। 4 লক্ষ দান দিতে হবে। যেই না বলেছে 4 লক্ষ দান দিতে হবে, কি হৃদয়ের কাচলি আর গলার গজমতি হারের জন্য 4 লক্ষ। সখীরা বলে খেয়ে বসে কাজ নেই, সিঁদুর পরেছি কাজল পরেছি তার জন্য 2 লক্ষ, এখন বলছে 4 লক্ষ। হ্যাঁ গো, আমরা কেন 4 লক্ষ দেব? 4 লক্ষ তো তারা দেবে, কারা? যাদের চতুর্দিকে লক্ষ্য তারাই দেবে 4 লক্ষ। যাদের নিতাই গৌর হরি বল। চতুর্দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ, ধর্ম আদি কাম মোক্ষ তারাই দেবে 4 লক্ষ। ওগো ধর্ম অর্থ কামে মোক্ষ তারাই দেবে 4 লক্ষ। যারা ধর্ম অর্থ কাম মোক্ষ 4টে জিনিস একসঙ্গে চাই তারা 4 লক্ষ দেবে। আমরা তো সব 4টে জিনিস কিচ্ছু চাই না। বারবার বলছি গোবিন্দ, আমরা শুধু তোমাকে চাই, আমাদের কিন্তু চতুর্দিকে লক্ষ্য নেই, তুমি ভুল করছো। তাহলে কত হলো? 4 দিয়ে গুনবে, কিন্তু আমি শেষে ধরবো। এবার গোবিন্দ বলছে শোনো, ঠিক আছে এটা তো গেল হৃদয়ের কাচুলি গলার গজমতি হার। এইবারে যার জন্য চাইবো কি জানো কি? বলে তোমাদের হাতে রাধারানী হাতে যে সোনার কঙ্কন পড়ে আছে আর কোমরে যে কিঙ্কিনি পড়ে আছে, এর জন্য দিতে হবে কত? করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিনকিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ দান মাগে মোহের মহাদানী, 6 লক্ষ দান মাগে শুনে মগদানি, 4 লক্ষ দান মাগে ওহে মহাদানী, 4 লক্ষ দান মাগে ওগে মগদানি। 4 লক্ষ আমাদেরই ভুল হলো, 4 লক্ষ নয় ওটা। 4 লক্ষ তো আগেই চেয়েছি। কত হবে? এরা মন দিয়ে শুনছে রে, এরম ভক্ত জীবনে পাবো আর পাবো কি তার ঠিক নেই। কত? করের কিঙ্কিনিয়া কোটির কঙ্কন, 6 লক্ষ দান মাগে ওহে মহাদানী, 6 লক্ষ দান মাগে ওগে মগদানি, 6 লক্ষ দান দিতে হবে, 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 ওহে গিরিধারী নাগর 6 লক্ষ দান দিতে হবে, ওহে গিরিধারী নাগর 6 লক্ষ দান দিতে হবে। ললিতা বলে আমরা 6 লক্ষ দেব না, 6 লক্ষ তারা দেবে যারা ষড়রিপুই বদ্ধ আছে। ষড়রিপু কোনটা মা? ষড়রিপু কোনটা? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আমরা কোনোদিনই আমাদের কামটাকে সংবরণ করতে পারবো না, তার কারণ আমরা কলিহত জীব। ক্রোধ দেখবেন আমাদের কিছু হলে আমরা ক্রোধ করি, রাগ। এই রাগটা যখন যার মানে নিজের মধ্যে বশীভূত আনতে পারবে, নিজের কন্ট্রোলে আনতে পারবে, রাগে ধর্ম নষ্ট হয় না। একবার রাগ হয়ে গেলে কাকে কি বলছি কাকে কি করছি তার কোনো জ্ঞান থাকে না, কিন্তু রাগটাকে যে সংবরণ করতে শিখেছে সেই কিন্তু মহান। কাম ক্রোধ লোভ যার যত আছে তার তত লোভ, এই লোভটাকে যে সংবরণ করতে পারবে সেই প্রকৃত মানুষ। মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু যারা আবদ্ধ তারা 6 লক্ষ দেখে 6 লক্ষ টাকা দেবে প্রভু। আমরা তো 6 লক্ষ টাকা দেব না, কারণ আমরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো কিছু চাই না। হে গোবিন্দই আমি তোমাকে চাই। বেশ, আর কি
বলো তোমার কি দাবি আছে? সখীগণ বললো আর দেরি করো না, কি দাবি আছে বলে দাও। তাহলে প্রথমে চাইলো কত? প্রথমে চাইলো কত? ব্যাস মায়েরা জোরে বলুন। তারপর কত চাইলো? 2 এর পরে 2 4 কত হয়? 6। 6 এর পরে আরো কত চাইলো? 6। তাহলে 6 6 কত হচ্ছে? বাচ্চারা ভালো শুনছে। হ্যাঁ বাচ্চারা ভালো শুনছে গো। 12 লক্ষ। তাহলে 12 লক্ষ হয়ে গেল। আরো 8 লক্ষ চাইলো। কিসের জন্য? কিসের জন্য? চরণের আলতা। আহা চল। চরণের আলতা সোনার নূপুর। চরণের আলতায়ান সোনার নূপুর। 8 লক্ষ দান মাগে করিয়া বিচার। 8 লক্ষ দান মাগে করিয়া দোষ। বিচার করে বললো 8 লক্ষ দান দাও। তাহলে 12 আর 8 হলো 20। বলে 20 লক্ষ দান দিতে হবে। 20 লক্ষ দান দিতে হবে। দানে ঘাটের দানি বলে 20 লক্ষ দান দিতে হবে। ওই কীর্তন ঘাটের দানি বলে 20 লক্ষ দান দিতে হবে। এইবার রাধারানী কাঁদছে আর বলছে গোবিন্দ বিষয় বাসনা ভুলে হে গোবিন্দ বলে তোমার চরণ ধরেছি। যারা 20 লক্ষ দেবে তারা কারা? যারা বিষয় বাসনা নিয়ে মেতে আছে তারাই দেবে 20 লক্ষ। কিন্তু গোবিন্দ আমি আমার বলে কিছু রাখি নাই। আমার এহকাল পরকাল জীবন যৌবন, আমার আশা আকাঙ্ক্ষা বৈভব, আমার সুখ দুঃখ যন্ত্রণা কষ্ট, আমার হাসি কান্না সব কিছু আমি হে গোবিন্দ বলে তোমার চরণ দিয়েছি। তাই আজ কিছু আমায় দিয়ে দাও, ঠেলে দিও না। যা নবনী এনেছি সব তো তোমার, তুমি সেবা করো। তাই দান ঘাটে যখন সবকিছু গোবিন্দের পায়ের কাছে দিয়েছে সমস্ত সখীগণ, তখন বাসুদেব ঘোষ পদকর্তা একটা গান বললেন, বিখ্যাত গান। ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা, যেই না সমস্ত কিছু নিয়ে দান ঘাটে সমস্ত সখীরা সব গোবিন্দের চরণ তলে দিল, তখন প্রাণ গোবিন্দ আর রাধা রানীকে কি করছে? রাধা রানীকে নিয়ে বলল, রাধে হে রায়, আমরা অষ্টসখী হয়ে জন্মগ্রহণ করেছি বৃন্দাবনে তোদের যুগল দর্শন করব বলে, তাই দান ঘাটে তোদের যুগলটা আমরা দেখতে চাই। পদকর্তা বলে উঠলেন কি? সবাই মিলে বাহু তুলুন, বাহু তুলুন। শ্রী রাধা রমন রমণী মন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবনী বন দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। উলুধ্বনি। রমন রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, রসিক বরনাগর, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। রাধা রানী কি? রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবনী বন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয় নন্দন, নন্দন নব ঘন শ্যাম। কত সুন্দর কথা। ব্রজপতি দম্পতি হৃদয় নন্দন, নন্দন নব ঘন শ্যাম। নন্দীশ্বর পুর পুরত পটাম্বর, নন্দীশ্বর পুর পুরট পটাম্বর, নন্দীশ্বর পুর পুরত পটাম্বর। রামানুজ গুণধার, রামানুজ গুণধার, রামানুজ গুণধার। শ্রী রাধা
বৃন্দাবনী বনদেব গোবর্ধন ধর ধরণী সুধা কর। গোবর্ধন ধর ধরণী সুধা কর। পদকর্তা কি বলছে? গোবর্ধন ধর ধরণী সুধা করো। ভগবান বলছেন, ভগবানের উদ্দেশ্যে পদকর্তা বাসুদেব গোস্বামী তিনি বলছেন কি, গোবর্ধন পর্বত যিনি ধরে আছেন, কোন আঙুলে? কনিষ্ঠ আঙুলে। যিনি গোবর্ধন ধরনো, সে ধরণী সুধা করো, সে ধরণীটাকেও ধরে আছে। তাই তো? কত বড় তার ক্ষমতা, যে ধরণী ধরে আছে সেই গোবর্ধন পর্বত ধরে আছে। তাই বলছে গোবর্ধন ধর ধরণী সুধা। উলুধ্বনি উলুধ্বনি। গোবর্ধন ধর ধরণী সুধা কর। গোবর্ধন ধর ধরণী সুধা করো। গোবর্ধন ধর ধরণী সুধা কর। মুখরিত মোহন বংশ দাম সুদাম সুবল সখা সুন্দর। দাম সুদাম সুবল সখা সুন্দর। রামানুজ গুণধাম রামানুজ গুণধাম রামানুজ গুণধাম। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবনী বনদেব শ্রী রাধা রমণ রমণী মনোহর বৃন্দাবন বনদেব। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবনী বনদেব বৃন্দাবন মন দেবা। বৃন্দাবনী বনদেব বৃন্দাবনী বনদেব। प्रेमानंद हरि बोल। हे भाई बोलिए राधा रानी की जय। हे भाई बोलिए भगवान कृष्णचंद्र की। बोलिए বৃন্দাবন ধাম কি। তাহলে সেই দান ঘাটে রাধা কৃষ্ণের যুগল আমরা আস্বাদন করব। তাই চলুন আজকের দান ঘাটে মহাদানী রূপে বসলেন ভগবান কৃষ্ণচন্দ্র আর শ্রীমতী রাধারানী। কত স্বর ছানা নবনী লইয়া ছানা নবনে লইয়া অধরে কানুর বদনে দিলা। বদনে দিলা স্বর ছানা নবনী খাইয়া কানু রাধারানীর স্বর্ণে মিলন হই। মিলন হইলা। চলুন মিলন দর্শন করি সবাই মিলে উলুধ্বনি। কালা চাঁদ ও কালা চাঁদ বাবা বাবা কালা চাঁদ 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 রাধারানী চাঁদের ভামে চাঁদ বদনি দাঁড়াল। কালা চাঁদ 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 চাঁদের ভ্রমে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের ভামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের হেরে বদন জুড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো শ্যামের হেরে বদন জুড়ালো। কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 উলুধ্বনি উলুধ্বনি বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া রাগের মাথায় বেনি যুগল দেখে মনে হয় বেনি ধরের ফনে ফনে। শ্যামের মাথায় মোহন চূড়া রাগের মাথায় বেনি যুগল দেখে মনে হয় বেনি ধরের ফনে। কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি বল 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 শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে